গুড মর্নিং বন্ধুরা, দেখুন সকাল হচ্ছে আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের আরেকটা লং ট্রিপ, রোড ট্রিপ বলতে পারেন। তো আজকে 31 তারিখ, আজকে 31শে মে। আমরা বেরোলাম সকাল 4টে। এখন আমরা চলেছি NH6 দিয়ে NH2 দিয়ে যাচ্ছি আমরা টুয়ার্ডস দিল্লি। আর এবারের ডেস্টিনেশন আমাদের উত্তরাখণ্ডের কোন দিকে যাব সেগুলো ডিটেলসে দেখাবো, সঙ্গে থাকুন। আজকের জার্নি কতটা হবে সেটাও ডিটেলসে দেব, তো দেখতে থাকুন, সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, কার অ্যান্ড ক্যাম্প। দেখুন কি সুন্দর সূর্যটা উঠছে, এটা দেখা যায় না, আমরা তো ঘুম থেকে উঠতেই পারি না কলকাতায়। এই হাইওয়েতে বেরোলে এই ধরনের সুন্দর সূর্যোদয় দেখা যায়। রাত্রির থেকে বৃষ্টি ছিল, এখন বৃষ্টিটা কমেছে, ওয়েদারটাও পরিষ্কার হয়েছে আস্তে আস্তে। আর NH এই দিল্লির যাওয়ার রাস্তা, এতে এত ডাইভারশন এখন, মোটামুটি বর্ধমান দুর্গাপুর অব্দি খুব ডিফিকাল্ট এই সময় চালানো রাত্রিবেলা থেকে। আজকে ভয়ঙ্কর দুর্যোগ মাথায় নিয়েই মনে হচ্ছে বেরিয়েছি আমরা। বাড়ি থেকে বেরোনোর সময় টিপটিপ বৃষ্টি হচ্ছিল, মাঝখানে দেখালাম সূর্য উঠছে। এখন জাস্ট বর্ধমান ক্রস করছি, কিন্তু ভীষণ জ্যাম আর তার সাথে ভীষণ বৃষ্টি, আর বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, মানে যাচ্ছে তাই অবস্থা। তো এবারে ক্যাম্প কিন্তু ট্রিপটা কিন্তু প্রথমেই জমে গেছে একদম। আজকে টার্গেট আমাদের বেনারস পৌঁছানো, কিন্তু যেভাবে জ্যাম খাচ্ছি তাতে মনে হচ্ছে ঝাড়খণ্ডে ঢুকে দাঁড়িয়ে পড়তে হবে। জ্যামটা দেখো, কি ভীষণ জ্যাম হয়ে আছে। সকাল 6:30 প্রায়, কিন্তু যে হারে বৃষ্টি পড়ছে তাতে যা অন্ধকার হয়েছে, তাতে মনে হচ্ছে সন্ধেবেলার দিক প্রায়। খুব স্লো গাড়ি চলছে, কারণ এতটা বৃষ্টিতে এর থেকে জোরে চালানো সম্ভব নয়, তার সাথে একটু জ্যামও আছে, বেশ জোরে বৃষ্টি হচ্ছে। 8:36, 8:37 বাজছে এখন, আর আমরা পৌঁছে গেলাম আসানসোল। ওয়েদারটা দেখুন, ওয়েদারটা একদম কিন্তু মেঘলা হয়ে আছে। বৃষ্টি জাস্ট দুর্গাপুরের আগে অবধি পেয়েছি, দুর্গাপুরের পর আর বৃষ্টি পাইনি, কিন্তু ওয়েদার যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তো এইরকম ওয়েদারে কিন্তু বেরিয়ে পড়তেই পারেন আপনিও ঘর থেকে। আর আমাদের কিন্তু এরকম প্ল্যান ছিল না যে এরকম ওয়েদার পাবো। আমাদের এক্সপেকটেশন ছিল যে প্রচণ্ড হিট ওয়েভ, এবং সেই হিট ওয়েভটাকে ঝেলতে হবে পুরোটা রাস্তা। তো আজকে যা ওয়েদার দেখাচ্ছে, বেনারস অবধি আপাতত এরকম ওয়েদার পাবো আশা করছি। বেনারসের পর কীরকম ওয়েদার পাবো, কেননা উত্তরপ্রদেশে ঢুকে পড়বো। উত্তরপ্রদেশের যে ভয়ঙ্কর হিট ওয়েভ চলছে, সেই হিট ওয়েভটা কীভাবে আমাদের এফেক্ট করবে সেটা নিশ্চয়ই দেখাবো আপনাদের, আর সাথে থাকুন। এইবার আমরা কিন্তু ঢুকে পড়বো ঝাড়খণ্ডে, আর ঝাড়খণ্ডে ঢোকা মানেই কিন্তু পেট্রোল ডিজেলের দুটোর দামই কিন্তু কমে যাবে, যদিও আমাদের গাড়ি কিন্তু এখন ডিজেলে চলে। এক্স্যাক্টলি। তো এই নতুন গাড়িটার সাথেও কিন্তু আপনাদের পরিচয় করানো হয়নি। ছোট্ট দু একটা রিলেতে হয়তো দেখেছেন, কিন্তু বিশেষ পরিচয় নেই এই গাড়িটার সাথে। আজকে আলাপ করাবো এই নতুন গাড়িটা আমাদের, এটার সাথেও। সাথে থাকুন।
তো ধানবাদ এখান থেকে কত কিলোমিটার? 20-22 কিলোমিটার। আর আমাদের এখানে একটু গুছিয়ে নেওয়া হচ্ছে, কেননা কালো জিরে পড়ে গেছে। পিয়ালি কালো জিরে সামলাচ্ছি। আর এই আমাদের গাড়ির অবস্থাটা দেখুন, এত বড় গাড়িতেও আমাদের জিনিস শেষ হয় না। মানে ক্যাম্পিং করতে গেলে কত যে জিনিস, তার কোনো শেষ নেই। পুরো বাড়ি নিয়ে এসছি। আর এখানে দাঁড়ালাম শেরি পাঞ্জাব হোটেল। এদের কাছ থেকে নিলাম একটু আলু ভাজা, আর ঘর থেকে নিয়ে এসেছিলাম ভাত, কারণ আমার পেটটা এখনো ঠিক হয়নি। তো বাড়ির খাওয়াই খাচ্ছি একটু আলু ভাজা দিয়ে। খেয়ে দিয়ে আবার রওনা দেবো দুপুরের লাঞ্চের আগে, আর দাঁড়াচ্ছি না। চলে এলাম তোপচাচি। গাড়ি কনস্ট্যান্ট 90-100 90-100-তে দৌড়চ্ছে। এখানে একটা সুন্দর কার্ভ আছে, আর আমার ডান দিকেতে রয়েছে তোপচাচির পাহাড়টা। এই লরিটা গেলেই দেখানো যাবে। ওই দেখুন, ও দারুণ দারুণ। আর ওদিকটায় কিন্তু মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, কালো হয়ে আছে পাহাড়ের মাথাটা। সকাল থেকে আমাদের সাথে কিন্তু দেখাই হয়নি আপনাদের, তো একবার আমরা হাই। পাহাড়টা কিন্তু এখন একদম আমাদের সামনে, আর রাস্তাটা এখানে ভীষণ সুন্দর। মানে মনে হচ্ছে একটু দাঁড়িয়ে হ্যাঁ ড্রোনটা উড়িয়ে নিই শার্ট করে। কিন্তু সময় নেই, সময়টা খুব কনস্ট্যান্ট আমাদের কাছে। তো দৌড়তে হচ্ছে আমাদের, অনেকটা দূর যেতে হবে। যদি ফেরার সময় থাকে তাহলে অবশ্যই এখানটায় দাঁড়াবো, আর একবার একটা এই হাইওয়েটার একটা ড্রোন শট নেব। তো আমাদের টার্গেট আজকে হোপফুলি বেনারস। গুগল দেখাচ্ছে প্রায় 8টা 7টা 7:30 নাগাদ দেখাচ্ছে গুগল। তো এখনো প্রায় 400 কিলোমিটার রাস্তা বাকি। তো ঠিক আছে, কভার হয়ে যাবে। আর যদি একটু তাড়াতাড়ি টানতে পারি তাহলে পৌঁছে যাব আজকে প্রয়াগরাজ। দেখা যাক, সেটা নিয়ে খুব একটা আশার বাণী শোনাচ্ছি না, কেননা বৃষ্টি টিষ্টি রয়েছে আজকে মনে হচ্ছে কপালে, সকাল থেকেই পেয়েছি। তো ঠিক আছে, যতটা হয়। चौपरन में ये मिठाई का दुकान इधर काफी है। खीर मोहन, अरे खीर मोहन। चौपरन में आए और खीर मोहन नहीं खाए तो मतलब লর্ডস অফ ক্ষীরমোহন। আর এখানে প্রচুর দোকান, সব ক্ষীরমোহনের দোকান। এটা 500 ক্ষীরমোহন, সব ক্ষীরমোহন। এই চৌপাড়ানেই রয়েছে ভদ্রকালীর মন্দির। সামনে বাঁদিকে গেলে ভদ্রকালীর মন্দির রয়েছে। ভদ্রকালী খুব জাগ্রত। ইন্ট্রো করাই আমাদের নতুন গাড়ি মাহিন্দ্রা টিউভি। এটা 2018 মডেল। এটাকে কম্পেয়ার করতে পারেন বোলেরো নিও এখন যেটা বেরিয়েছে তার সাথে। সেম ইঞ্জিন, সেম কনফিগারেশন, এভরিথিং ইজ সেম। তো এটার পেছনে আমরা অলরেডি বেড সেট আপ করে ফেলেছি, সব জিনিসপত্র রয়েছে, দেখাবো সময় সময়। আপাতত চৌপাড়ন থেকে আমরা রওনা দেব টুয়ার্ডস বেনারস, বারাণসী। এখন দেখুন আর মেঘ টেঘ নেই, একদম খটখটে গরম। আর আমরা বিহারের মধ্যে দিয়ে চলেছি, পৌঁছে গেলাম ঔরঙ্গাবাদ। ভীষণ গরম, আর এই আমার পায়ে সূর্যর আলোটা পড়ছে, ভয়ঙ্কর জ্বালা করছে এই জায়গা। তাও এই সেটটাকে লাগিয়ে রেখেছি, স্টিল ভালোই গরম লাগছে।
ম্যাডাম রিল্যাক্স করছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাতে পারেন না, সেসব ধৈর্য ওনার নেই। ঔরঙ্গাবাদ এসে আবার জ্যাম, প্রায় 18 মিনিট দেখাচ্ছে, 18 মিনিটের জ্যাম। আর 167 কিলোমিটার যেতে দেখাচ্ছে 4 ঘন্টা 10 মিনিট। বাজে অবস্থা। পিয়ালিরাতে অবশ্য কটা ভূক্ষেপ নেই। শেষ পাইনি, ওয়াচিং আর ফোন। কালকে এদিকেও ভোট আছে, তার জন্য ওই যখন মিলিটারি যাচ্ছে গাড়িতে, আধা সামরিক বাহিনী যেগুলি পোস্টেড হয়। আর এই চলে এলো ব্রিজ। একটা কোন নদীর উপরে, মোহনা নদী না মোহানিয়া, ব্রিজটা কনস্ট্রাকশন হচ্ছে না। শোন রিভার, শোন রিভারের উপর জল নেই না, কোনো রিভারেই জল টল নেই, কোনো রিভারে জল নেই, শুকিয়ে যাচ্ছে। প্রচন্ড জ্যাম ছিল আজকে, সব দিক দিয়ে আজকে আমাদের দেরি হওয়ার অনেকগুলি কারণ। বৃষ্টি, ওদিকে আমাদের দুর্গাপুরের ওখানে জ্যাম, শেষে ঔরঙ্গাবাদে জ্যাম, সব মিলিয়ে আজকে জ্যাম আর বৃষ্টি বেশ কিছুটা টাইম, অন্তত 2-3 ঘন্টা তো বটেই, 2 ঘন্টা তো বটেই, 2 ঘন্টা আমাদের আজকে কিল করে দিয়েছে। বারাণসী আর 141 কিলোমিটার অ্যাজ পার বোর্ড, অ্যাজ পার গুগল কত 141, 49, গুগল একটু বাড়িয়েই বলে। এখন আমরা বেনারস থেকে অলমোস্ট 60 কিলোমিটার দূরে, আর রাস্তা চূড়ান্ত খারাপ। মানে ওয়েস্ট বেঙ্গলের যে রাস্তা আপনারা দেখেছেন যে এনএইচগুলো যেরকম, বিহার বা উত্তরপ্রদেশ কোনো জায়গাতেই হাইওয়ে কিন্তু ঠিক যা আমরা হাইওয়ে বলতে বুঝি 3 লেনের, এটা অবশ্যই 3 লেনের হাইওয়ে, কিন্তু অবস্থাটা দেখুন আপনি এবার, পিচ গলে আছে, তার কোনো মেনটেনেন্স নেই, রাস্তায় যেখানে সেখানে প্যাচ, তারপর এরকম ধরনের বাউন্স। মানে এটা হাইওয়ে, আর এই হাইওয়ের জন্য প্রতি 100 কিলোমিটার মতো, ভুল বলছি, 40-50 কিলোমিটারে আপনার টোল রয়েছে, এবং সেই টোলগুলো কোনোটাই 95-100 টাকার নিচে নয়। অবস্থাটা বুঝুন, মানে গাড়ির স্পিড তো তুলতেই পারছি না, তার উপরেই মানে এটা জাস্ট এক্সপেক্ট করা যায় না একটা ন্যাশনাল হাইওয়ে থেকে। মানে আমার মনে হচ্ছে কোনো স্টেট হাইওয়ে এর থেকে বেটার আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট হাইওয়েগুলো। এই জায়গাটা একটু বেটার, কিন্তু কোথায় যে চলে আসছে হট করে খারাপ জায়গা, জাস্ট বোঝাই যাচ্ছে না। তো সূর্য অস্ত যাবার পথে নামছে অলরেডি, নেমে পড়েছে, ক্যামেরায় ঢুকে পড়েছে সূর্য, এতক্ষণ তো মাথার উপর ছিল। তো আমরা বেনারস থেকে আজকে কিন্তু এগিয়ে যাচ্ছি, কেননা বেনারসে আগামীকাল ভোট, এবং ওটাই কারণ হতে পারে যে আমরা ওই কারণে বেনারসটাকে অ্যাভয়েড করতে চাইছি। এবং আমাদের আজকে ডেস্টিনেশনটা প্রয়াগরাজ, যেহেতু আমরা একটু তাড়াতাড়ি পৌঁছতে পেরেছি, বলা যেতে পারে এখনো পর্যন্ত আমরা 60 কিলোমিটার আগে রয়েছি বেনারসের। তো অ্যারাউন্ড 160 টোটাল কিলোমিটার আমাদের প্রয়াগরাজ তক ড্রাইভ করতে হবে। তো বাই 8:30 আমরা প্রয়াগরাজ ঢুকে যাব। তো ঠিক আছে, মানে অসুবিধা নেই। যদি রাস্তাটা একটু ভালো হতো তাহলে মনে হয় আমি আরেকটু তাড়াতাড়ি কভার করতে পারতাম। এনিওয়েজ, প্রয়াগরাজে কোথায় উঠবো সেগুলো দেখাবো, সঙ্গে থাকুন। আর চেষ্টা করব যাতে
এই ভিডিওগুলো যত তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করা যায়, তো প্ল্যানিং রয়েছে, দেখা যাক কি করা যায়। পৌঁছে গেলাম বেনারস। বেনারসটাকে বাইপাস করেই চলে এলাম, মানে বাইপাস ঠিক নয়, পাশ দিয়ে চলে এলাম আর কি। এত সুন্দর একটা গল্প শুনছিলাম, গল্পেই মেতেছিলাম যে আপনাদের বেনারসটা দেখানো হলো না। কিন্তু দেখুন আকাশটা কি সুন্দর, আর সূর্যটা দেখুন, দুখানা সামনে ফালি মেঘ, ছবির মতন। যাই হোক, আপনাদের বেনারসের সূর্যাস্ত দেখিয়ে দিলাম। এরপর কিন্তু আমরা এগিয়ে চলেছি প্রয়াগরাজের দিকে। হ্যাঁ, 6:25 আলো। এ তো আমরা আগেও দেখেছি যে এই সাইডে যত আপনি এগোবেন তত মানে বেলাতেও আলো থাকছে আর কি, থাকে। এখন 6:25, 6:20 বেজে গেছে। এখন আমরা প্রয়াগরাজ থেকে আর মোটামুটি 60 কিলোমিটার দূরে আছি। দাঁড়ালাম একটুখানি, একটু কোমর জিরিয়ে নেওয়ার জন্য। হাইওয়ের ওপরে রয়েছে একদম, এই রাস্তাটা ভালো। এক ভোর রাত্রে বেরিয়ে আবার একটা রাত্রির হতে চললো, আর আমরা এগিয়ে চললাম প্রয়াগরাজের দিকে। প্রয়াগরাজ এখান থেকে আর 57 কিলোমিটার অনলি। তো 57 কিলোমিটারে আজকের জার্নি আমাদের শেষ হবে। আর আজকে কোনো ক্যাম্পের ব্যাপার নেই। আকাশটা কিন্তু অন্ধকার হলেও ক্যামেরাতে দারুণ আসছে। 57 কিলোমিটারে আমাদের আজকে জার্নি শেষ। তো আজকে আমরা টোটাল চালিয়ে ফেললাম, টোটাল চালালাম কত, 700-এর উপর। আমি দেখিয়ে দিচ্ছি এক্স্যাক্টলি কত চালালাম সেটা দেখা দরকার। 729, ইয়েস, প্লাস 57, আনাদার 57, তার মানে প্রায় 770 কিলোমিটার। ওয়াও, গ্রেট। তো সকাল 4টে থেকে আমরা পৌঁছে যাব অ্যারাউন্ড 8টা, মানে হয়ে গেল আমাদের 12, 14, 16 ঘন্টা। 16 ঘন্টায় কিন্তু আমরা কভার করলাম প্রায় 770 কিলোমিটার। দ্যাটস রিয়েলি গ্রেট। রাস্তা খারাপ ছিল, বৃষ্টি পেয়েছি, তার সাথে প্রচন্ড জ্যাম বিভিন্ন জায়গায় স্টিল, নাহলে আরো 1-2 ঘন্টা আগে আমরা যে প্রয়াগরাজ ঢুকে যেতাম। কিন্তু ওভারঅল কিন্তু গাড়ি ভালো পারফর্ম করেছে, সবথেকে সর্বোপরি আমি ভালো পারফর্ম করেছি। আমি এখনো টকবক করে ফুটছি, আরো 200 কিলোমিটার চালানোর মতন ক্ষমতা রাখছি। কিন্তু পিয়ালি আজকে এখানেই হল্ট করতে চাইছে, প্রয়াগরাজ, কেননা এলাহাবাদের সাথে পিয়ালির একটা পুরনো সম্পর্ক আছে, সেটার কথা অন্য কোনো দিন বলবো। তো আমরা এসে গেলাম কিন্তু প্রয়াগরাজে দেখুন যোগীজির জায়গা, আর যোগীজি মনে হয় এটাকে মরুদ্যান বানাতে চেয়েছিল। চতুর্দিকে খেজুর গাছ, সব শুকনো অবস্থায় পড়ে আছে রাস্তার ধারে। যাই হোক, প্রয়াগরাজের আমাদের হোটেলটা আমরা বুক করে ফেলেছি অনলাইনে, আর হোটেলটার নাম হোটেল রামেশ্বরম, না? হোটেল রামেশ্বরম। তো রামেশ্বরম এখান থেকে আর মাত্র 20 কিলোমিটারের মধ্যে। তো সোজা হোটেলে আপনাদের সাথে দেখা করছি। भाई हम लोग के साथ हो गया कांड। हम लोग ले लिए थे एक तो होटल, और होटल में ना तो है एसी, ना तो है पानी, बिजली भी नहीं है। तो ड्यू टू ऑल दिस वी हैव टू लीव दैट होटल एंड फाइनली वी आर ऑन द वे टू टनकपुर। और बीच में मिल गया ये ढाबा, पहलवान ढाबा। पहलवान ढाबा, और इधर हम लोग बना रहे हैं हम लोग का खाना रात का। ये हो गया पैक। भैया पैक कर रहे हैं रोटी हम लोग के लिए, ट्राई करते हैं। थैंक यू जी, थैंक यू। और मुझे ना एक
कैन छोटा है कोक है ना? दो ठंडा पानी खाना हो गया पैक रात के लिए हाँ एकदम एकदम। যেটা বললাম আমাদের খাওয়া দাওয়া রাতের হোটেল সবই চুকে বুকে গেল আর তারপরেতে এই আমরা নিয়ে নিলাম ওখান থেকে খাবারটা। এবার আমরা এগোচ্ছি টনকপুরের দিকে। খাবারটা দেখুন এরকম হয়। ऐसा भी होता है भाई। दे दे भाई। ओ भाई यहाँ पे दे दे। दे दे। पहले ही ज्यादा मत दे गिर जाएगा। तो আমরা নিয়ে নিয়েছি একটা তড়কা সাথে রুটি। আচ্ছা শাহী পনির কাজু দেওয়া শাহী পনির দিয়ে খেয়ে নিচ্ছি। নিয়ে যদি ঘুম পাই ঘুমিয়েও নেব নিয়ে তারপর আবার রওনা দেবো। দেখা যাক কি হয়। খেয়ে নি আমি। ঘরে বসে কিন্তু অ্যাডভেঞ্চার হয় না এটাই বলতে পারি যে হোটেল পেলাম, হোটেল বুক করলাম, টাকাও পে করে দিলাম। আমি 1200 রুপিস পে করলাম, তারপরও হোটেলটা কিন্তু পছন্দ মতন হলো না। মানে বেসিক অ্যামিনিটি টিপটাপ, মানে বেসিক অ্যামিনিটি এসিটাই চলছে না, হ্যাঁ শাওয়ারে জল পড়ছে না, তাহলে রাত্রিবেলা আপনি থাকবেন কি করে? তো আমরা কিন্তু কুইট করলাম, ওখান থেকে বেরিয়ে এলাম, তারপর রাস্তা থেকে খাবার নিলাম এবং টনকপুরের দিকে কিন্তু রওনা দিয়ে দিয়েছি। তো জিপিআরএস দেখাচ্ছে 9 ঘন্টা 19 মিনিট আর ডিস্টেন্স হচ্ছে 467 কিলোমিটার। আমি স্টিল জানি না কতটা যেতে পারবো, আমার কোনো হারিও নেই। যদি রাতে ঘুম পায় আমি কোথাও আবার পাম্পে দাঁড়িয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। এবং আমাদের কিন্তু উদরপূর্তি হয়ে গেছে। খাওয়াটা দারুণ ছিল। এখান থেকে রওনা হব, দেখা যাক, আপনাদের দেখাবো। তো অ্যাডভেঞ্চার কিন্তু ঘরে বসে হয় না, জানি সবাই এটা নিতে পারেন না। স্টিল আমি বলবো বেরিয়ে পড়ুন, আনন্দ কিন্তু রাস্তাতে। तुझको पता हो গাইস, যেরকম বলছিলাম আজ রাত্রে আমরা পেট্রোল পাম্পের সামনে ঘুমাবো। এই পেট্রোল পাম্প, হ্যাঁ পেট্রোল পাম্পের সামনে ঘুমাবো। দেখাই কিরকম সেট আপটা হয়েছে। ভেতর ঠান্ডা, এসিটা চালিয়ে দিয়েছি একটু। আর শোয়া যাবে তো? আচ্ছা একটু সরে যা, একটু বেডটা দেখাই। তুই কতটা লম্বা হয়ে শুতে পারছিস? বাহ, লম্বা লম্বা বেড, লম্বা বেড। গুড গুড গুড। তাহলে এখানে আমরা ঘুমাবো আজ রাতে। ওকে, চলো ঠিক আছে বন্ধুরা, দেখিয়ে দিলাম কিভাবে আজ রাতে ঘুমাচ্ছি। অ্যাডভেঞ্চারের চূড়ান্ত আর কি।